আজকের বিষয় 2 নং পর্ব সৃষ্টি রহস্য। সম্মানিত মহান রব্বুল আলামিন বলেন, আমি রহমান, সকলের জন্য স্বতন্ত্র। যেভাবে স্বতন্ত্রভাবে ইতিপূর্বে যা বলা হয়েছে, স্বতন্ত্রভাবে সকলের জন্য যে উপাদান, যে গুণাগুণ দ্বারা আমরা সৃষ্টি হয়েছি তা ছিল সমানভাবে। কাউকে বেশি বা কম দেওয়া হয় নাই, সমানভাবে স্বতন্ত্রভাবে। এই রহমান কারণ হয় আপন আর কারণ হয় পর। আমার দানিত জীবনের জীবিকা সংযোগের মাধ্যমে নীতিমালা সকল সৃষ্টির জন্য প্রকারভেদে সমমানের নীতির অন্তর্ভুক্ত। আমি আল্লাহর সম্মানিত মহরব পরিস্থিতি এবং আমি আমার রহমত পরিস্থিতির জন্য মানব জাতিকে নির্ধারিত করিয়াছি। এর ভিতরে বাসাই হইল, এই বাসাই কীর্তদের মধ্যে আমরা মানব জাতি আমাদেরকে মনোনীত করলেন এবং এই তার কথাগুলি শুনাইবার জন্যই মানব সৃষ্টি। মানব জাতির সর্বকল্যাণের জন্য সমস্ত সৃষ্টিসমূহ সৃষ্টি করলেন। মানব জাতিকে তিনি বাছাই করে নির্ধারিত করেন আশরাফুল মখলুকাত, এবং এদের জন্যই সমস্ত সৃষ্টি, এই মানবের কল্যাণের জন্য সমস্ত সৃষ্টিগুলো মালিক সৃষ্টি করলেন। রহমান, কেমন রহমান তিনি আমাদের উপরে এত সুন্দর রহমান তিনি বর্ষিত করলেন, আমাদেরকে ডাকলেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি, এবং সমস্ত সৃষ্টি করা হয়েছে আমাদের কল্যাণের জন্য। সে কেমন রহমান, তাই তিনি বলছেন আর রহমান, আমি কেমন রহমান। তোমরা বুঝলে তো? আমি যা কিছু পিছনে শুনলে, যা বললাম, যা করছি, এই তোমাদের যা করছি এগুলোই আমার জানিত যে বসতি, এবং এটা হইল আমার রহমান। তাই আমি আর রহমান, আমি কেমন রহমান তা বুঝলে তো, শুনলে তো? যে সকল পদ প্রক্রিয়ার নাম রহমান তা বর্ণনা শিরোনামীয় আয়াতের পরে সংযোগীয় আয়াত দান করি আল্লামাল। এরপরে আমি কি করি? আল্লামাল শব্দটা আমি এখানে উচ্চারিত করি। আর রহমান আল্লামাল হু, এই আল্লামাল শব্দটা, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল, এই আল্লামা শব্দটা এখানে তিনি উচ্চারণ করছেন। আমি আল্লামাল কোরআন, আমি আল্লামা সম্মানিত মহরব রহমান, যে সকল পদ প্রক্রিয়ার নাম তার পরিস্থিতির পাঠ প্রশ্ন উত্তরের যে দলি হইল আল কোরআন। আমি কি করছি? আমি পূর্বে বলছি যে আমি রব, এরপর আমি রহমান শব্দ দ্বারা বুঝাইছি যে আমি কি করছি, উপাদান এবং যে গুণাগুণ এবং ক্রিয়া এবং বস্তু, এগুলো আমার রহমাতের মাধ্যমে হয়েছে। এখন আমি বলতেছি আমি আল্লামা। এই আল্লামা আমি কি এমন আল্লামা, কেমন জ্ঞানী, এলেম অর্জন, এলেম আমার, আমি সর্ব এলেমের অধিকারী। সমস্ত সৃষ্টিসমূহ, আসমান, জমিন, মধ্যবর্তী স্থান, যেখানে যা কিছু আছে তা আমার এই জ্ঞান, আমার এই এলেমের মাধ্যমে হয়েছে। আমার এত এলেম, এই এলেমের মর্যাদা আমার অনেক বেশি, আমি মহাজ্ঞানী, তাই আমি দাবি করলাম আমি আল্লামা। এখন আমাদের বুঝের বিষয় হলো, এই আল্লামার দাবি করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আমরা সমস্ত সৃষ্টির সম্পর্কে কি ধারণা আছে আমাদের ভিতরে? আমরা কোনো বস্তু সৃষ্টি করতে পারছি কি? আমাদের সেই এলেম আমাদের ভিতরে আছে কি? যদি তাই না থাকে তাহলে কি করে আমরা আল্লামার শব্দটি এই আমাদের অনুকূলে আমরা আমাদের জন্য ব্যবহার করি? এটা একটা চিন্তা হিসাবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমের ভিতরে কি করব? প্রশ্ন উত্তর দেব। প্রশ্ন উত্তর থাকবে আমার কোরআন কারীম। এই কোরআন প্রশ্ন আকারে আমি পাঠাইলাম, তোমরা উত্তর প্রদান করিবে। আমি কেমন সৃষ্টি মালিক তা তোমরা শোনো। যখন তোমাদের কোনো চিহ্ন ছিল না, তখন তোমাদের চিহ্নিত করি, এবং
মানবজাতি একে অপরের থেকে পৃথক রূপে বিভক্ত করি। তোমাদের কোনো কণ্ঠর চিহ্ন ছিল না, আমি তোমাদের কণ্ঠ চিহ্নিত করি। প্রতিটি মানব রূপ কণ্ঠ পৃথক পৃথকভাবে রূপান্তরিত করি। তোমাদের বাহনের কোন ধরনের অবকাঠামো হলে তোমরা উত্তম সৃষ্টি বলে প্রমাণিত হবে তা আমি নির্ণয় করি। যার চিহ্ন পূর্বে ছিল না, আমি যা নির্ণয় করলাম তোমাদের বাহন যেভাবে দেখা যাবে সমস্ত সৃষ্টির ভিতরে তোমরা উত্তম সৃষ্টি, যে তোমাদের কোনভাবে এই অবকাঠামো কোনভাবে গঠন করলে সুন্দর দেখাবে, অতি উত্তম সৃষ্টি দেখা যাবে, সেভাবে আমি করেছি। যার চিহ্ন ইতিপূর্বে ছিল না। প্রতিটি বাহন তার হস্তছাপ আমি নির্ধারণ করি। রূপ, কণ্ঠ, হস্তছাপ এগুলো আমি নির্ধারণ করি। এ সমস্ত করিয়া তোমাদেরকে সেই আমি তোমাদেরকে নামকরণ করলাম আশরাফুল মখলুকাত। আমি রহমান, তোমাদের সৃষ্টির মালিক। তোমাদেরকে রূপ, কণ্ঠ, হস্তছাপ দিয়ে চিহ্নিত করিয়াছি। এভাবে চিহ্নিত না করলে আজ তোমাদের স্বপরিস্থিতি এবং অন্যের পরিস্থিতির নীতি কতই না নিকৃষ্ট হতো। আমি যদি তোমাদের একই রূপে সমস্ত মানবজাতিকে একই রূপ দিতাম, একই কণ্ঠ দিতাম, একই হস্ত ছাপ দিতাম, তাহলে কে পিতা আর কে পুত্র, কে মা, কে সন্তান, হ্যাঁ, তা কি আমরা কে আপন কে পর আমরা কিছু বুঝতে পারতাম? সবাই এক কণ্ঠ, সবাই একই রূপ, সবাই একই হস্তছাপ। তাহলে তোমাদের কি অবস্থা হইতো? হ্যাঁ, তোমাদের তখন কি হইতো? তোমাদের না থাকতো খাদ্য তৃপ্তি, দক্ষতা, আভিজাত্য, দল দর্প, বংশদর্প, শিক্ষাদর্প, সম্পদের স্থায়িত্বের দাবি থেকে তোমরা হতে বঞ্চিত। তোমরা কী হতে বঞ্চিত হতে, তোমরা এগুলো পাইতে না। এই রহস্য বুঝিয়া পাইয়া তোমরা কি আমার প্রশংসা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও কি তোমরা আমার প্রশংসা করবে না? যদি তোমাদেরকে এভাবে করতাম তাহলে আজকের কি অবস্থা হতো তোমাদের। আমি রহমান, আমার এলেমের অনুবাদকারী, বিশেষ বিশরদ, আল্লামা বাক্যম বারক। এই আল্লামা পদ প্রক্রিয়ার অধিকারী আমি আল্লাহ। আমি রহমান আল্লামা। আমি কি রহমান আল্লামা। আমি আমার বিষয়াদি বর্ণনা করিতে আমি সক্ষম। একমাত্র আমিই পারি, আমার বিষয় সম্পর্কে আমি জানি। তাই আমার বিশরদীয় বাক্যের রশির দলিল আল কোরআন। আমি এগুলো যা কিছু বিস্তারিত বললাম, যা কিছু করছি, এগুলো তোমাদের জানা ছিল না, এরা তোমরা অবগত ছিল না। আমি কোরআনুল কারীম আমার রচনায়িত বাক্য সংবাদ দিয়ে তোমাদেরকে পাঠাইছি তোমাদের কাছে, যাতে তোমরা বুঝতে পারো আমি তোমাদেরকে কীভাবে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এবং তোমাদের কি কি করছি না করছি সেটা আমি বিস্তারিত কোরআনুল কারীমের ভিতরে তোমাদেরকে জানাই দিছি। আমার বিষয়ের রহস্য প্রকাশের উদ্দেশ্যে রচনা করি যে সকল বাক্যরাশি, ওই সকল বাক্যরাশি সংযোগীয় সংগঠিত আয়াত আমি যা আমার নিজের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে যে এগুলো যা করছি তা ছোট্ট ছোট বাক্য দিয়ে আয়াত। এই আয়াতগুলো যা সংমিশ্রণে অনেকগুলো আয়াত হয়েছে কি একটা সূরা। এই সূরার সংরক্ষিত নাম হলো কোরআন। তাইলে দেখা যায় মূল রহস্য হলো বিষয়ভিত্তিক বাক্য। যে বিষয় নিয়ে কথা বলছি কোরআনের কারিমের ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে বিষয় নিহিত আছে। কোন বিষয় নিয়ে বিষয়ভিত্তিক কথা বলছি, বিষয় ছাড়া মানে ইয়াভাবে কথা বলি নাই। বিষয়ভিত্তিক বাক্যের সংযোগ সংগঠিত হইল আয়াত। এই বিষয়ভিত্তিক যে কথাগুলো তা ছোট্ট ছোট্ট বাক্য দ্বারা যে গঠিত হয়েছে সেগুলো হয়েছে আয়াত।
এই বিষয়ভিত্তিক বাক্যের সংযোগীয় সংগঠিত আয়াতের সংঘবদ্ধ পাঠ নাম সূরা। আয়াতগুলো কী করছি, ছোট্ট ছোট্ট আকারে দিয়া এগুলো যা হয়েছে তা তো হচ্ছে সূরা। আর এই বিষয়ভিত্তিক বাক্যের সংযোগীয় সংগঠিত আয়াতের সংঘবদ্ধ পঠিত সূরার সংরক্ষিত পদ নাম কোরআন। আমরা বুঝতে পারছি যে কোরআন কাহাকে বলে, কিতে হলো কোরআন, যে তার ছোট্ট ছোট্ট আয়াত দিয়া আমাদেরকে কিছু সংখ্যা আয়াত দিয়া এরপরে সেই আয়াতগুলো সংযোগ করিয়া একটি সূরা হয়েছে। একটি সূরার এই সমস্ত সূরাগুলি সংঘবদ্ধ হয়ে যা হয়েছে তার নাম এলো কোরআন। অতএব আমরা বুঝতে পারছি কোরআন কি এবং আমাদের সৃষ্টি রহস্য কী ধারণা দিলাম। এর বহু রহস্য সামনে আছে, কিন্তু বলার মতো সুযোগ নেই, তাই আজকের মতো এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।